আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আর বাবলু সোনা আমরা মাছ মাংস খাই না, যার কারণে শরীর অনেক উইক হয়ে যায়। আজকে আমার বাবলু সোনা বললো যে একটু ডিমের ব্যবস্থা করো, যার জন্য আমি আজকে ডিম রাইস কুকারে রান্না করতেছি। আর আমি সবসময় রাইস কুকারে রান্না করতে পছন্দ করি, কারণ এই রাইস কুকারটা হচ্ছে আম্মুর এই যে মিনি লাল রাইস কুকার। আর এই রাইস কুকারে রান্না করতে করতে আমি রাইস কুকারের অবস্থা খুব নাজেহাল করে ফেলেছি, ক্লিন করতে হবে। যাই হোক, আমি কীভাবে ডিম রান্না করি, প্রথমে আমি পটে সব কিছু উপকরণ দিয়ে দেই। তেল, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে পরিমাণ মতো পানি দেই। পানি দিয়ে রাইস কুকারে অন করে ঢেকে রাখি। যখন পানিটা ফুটে ওঠে তখন একটা একটা করে ডিম ছেড়ে দেই। ডিম ছেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রাখি। ঢাকনা দেওয়ার পরে এই অবস্থায় এসেছে। এখন একটু পানিটা আর একটু ঝোলটা টেনে যাবে, তারপর আমি তুলব, কারণ ঝোলটা একটু বেশি হয়ে গেছে। আর জানেনই তো ডিম খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর আমার বাবুর সোনা বললো, তুমি এত সুন্দর রান্না করছো, ভিডিও করো না কেন? যার কারণে আমি ভিডিও করতে এসেছি, কারণ ডিমটা রান্না আজকে খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। আর আমি মূলত রান্না করি সব স্বাস্থ্যসম্মতভাবে রান্না করি, যার কারণে আমাদের কোনো সমস্যা হয় না, গ্যাসের সমস্যা হয় না। আমরা মানুষের বাড়ি যখন বেড়াতে যাই, আত্মীয় স্বজনের বাড়ি যখন বেড়াতে যাই, আমাদের অবস্থা খুব নাজেহাল হয়ে যায়। আমরা কারো রান্না অবশ্যই খেতে পারি না। আম্মুর রান্না ছাড়া আমার কারো হাতের রান্না ভালো লাগে না। আর আমি রান্না করি, তা আমার রান্না আমার কাছে সবচেয়ে ভালো রান্না। আমার রান্না আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আসলে কোনো খাবার অপচয় করি না, অল্প অল্প খাবার রান্না করি, প্রয়োজনে আবার রান্না করব। এই যে ছোটো মিনি রাইস কুকারে রান্না করছি, খেতে ভীষণ ভালো হয়। আমি রাইস কুকারে সব কিছুই রান্না করি। পোলাওটা বিশেষ করে ভীষণ ভালো হয়, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছু রাইস কুকারে খুব ভালো হয়, কারণ রাইস কুকারে রান্না করলে পোড়ার ভয় থাকে না। আর একটু যদি লেগেও যায় তাহলে সেটুকু খাবার উপযুক্ত হয়ে যায়। এই যে রাইস কুকারে আমি ভাত রান্না করেছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর এই রাইস কুকারে ভাত রান্না করলে যে এত সুন্দর হয়, আর সবচেয়ে এই চালের ভাতটা এত সুন্দর। এটা মিনিকেট চালের ভাত। মিনিকেট বলতে কোনো ধান আছে কিনা আমার জানা নেই, কিন্তু বাজারে দেখি মিনিকেট চাল পাওয়া যায়। তো আমরা এর আগে নাজির শাইল খেতাম, কিন্তু নাজির বাদ দিয়ে এখন এই যে মিনিকেট চালটা একটু সিদ্ধ, আর এই ভাতটা খেতে খুব সুস্বাদু হয়। এই যে দোকান থেকে আনি সেই লোকটা অনেক বেছে আমাদের এই চালটা দিয়েছিল, এবং চালটা ভীষণ ভালো। আর চালের দামও আমাদের কাছ থেকে কম রেখেছে। 25 কেজি চাল রেখেছে 1750 টাকা। আর বাহিরে যখন খোলা চাল কিনে খেয়েছিলাম আমি আর বাবলু সোনা, 1 কেজি চাল নিয়েছিল 90 টাকা। মাথায় তো হাত। তারপরে আমার বাবলু সোনা বলে যে না, আমরা ওই আড়ত থেকে কিনে নিয়ে এসে, আর আড়তের ওই লোকটা বেশ ভালো। আর আমরা যখন যে দোকান থেকে খাই ওই একটা দোকান থেকেই খাই, যার ফলে অনেক চেনা জানা হয়ে যায়, যার কারণে আমাদের কখনো খারাপ জিনিস ধরিয়ে দেয় না। আর এই যে আমার ডিম রান্না চলছে, ডিমের ঝোলটা আর একটু যখন কমে আসবে তখন আমি রাইস কুকার অফ করে দিব। অলরেডি জোহরের আজান দিয়েছে, নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে আমি আর বাবলু সোনা খাবো। আমি আরও একটা জিনিস রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। অনেক দিন পর দুধ কচু রান্না করেছি। আমার বাবলু সোনা মূলত এটা বরিশাল থেকে আম্মুর বাগান থেকে চারা সংগ্রহ করে নিয়ে এসেছিল। সেটা এনে আমার বাবলুর রেসিডেন্সের সামনে বাগান আছে, বাগানে লাগিয়ে দিয়েছে, এবং এই কচু গাছ একদম বৃক্ষে পরিণত হয়ে গেছে, 10 ফিট লম্বা। তো সেটা আমি দুটো ডগার মাঝখান থেকে 2-3 দিন আগে আমি কেটে রেখেছিলাম। আমি মাঝখান থেকে এই যে ভিতরের যে অংশটুকু থাকে আঁশ ফেলে দিয়ে সুন্দর করে আমি আবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, যেন পানি একটুকু না থাকে। তারপর আমি এভাবে সুন্দর করে রান্না করেছি। রান্নার রেসিপি অবশ্যই দিব। আর এটা রান্না করা খুবই সহজ, খেতে খুব দারুণ হয়েছে। আর গলা যাতে না চুলকে এই জন্য আমি
2টা আটি তেঁতুল দিয়েছি, যার ফলে খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছে। আমি আর একটা জিনিস আজকে বাবুকে খাওয়াবো, আমার বাবুর সোনাকে। রাইস কুকারে আমি বরবটি সিদ্ধ করে রেখেছি, এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করব, আর সাথে দেবো একদম খাঁটি সুরের সরিষার তেল। আমার বাবলু সোনা একদম, ওটা কি বলে বাবু, কোম্পানি থেকে নিয়ে এসেছে, একদম ওই যে খটখট ঘানি থেকে নিয়ে এসে খটখট খটখট করে অনেকগুলো চলে ঘানি, সেখান থেকে নিয়ে এসেছি। এখন দেখা যাক কি করা যায় আমার বাবলু সোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।